পারফেক্ট ফাউন্ডেশনের শেড কীভাবে বাছাই করবেন, এটা একটা বড় কনফিউজিং কোশ্চেন। স্কিন টোন কি, স্কিন টোন হিসাবে ফাউন্ডেশন কোনটা নেব, আন্ডারটোনেই বা কি, আন্ডারটোন হিসাবে ফাউন্ডেশন কোনটা নেব, এই সমস্ত প্রশ্নের ডিটেলস রয়েছে আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একটা পারফেক্ট ফাউন্ডেশন আপনারা বাড়িতে বসে নিজেরাই বেছে নিতে পারছেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াসিস কর্নার। ফ্রেন্ডস, আজকে চলুন আমরা সবাই মিলে শিখি কীভাবে পারফেক্ট ফাউন্ডেশনের শেড বাছাই করব। এর জন্য আমাদের প্রধানত তিনটে জিনিসের দরকার পড়ে। এক নাম্বার হচ্ছে যে স্কিন টোন। স্কিন টোন আমাদের প্রধানত তিন রকমের হয়। এক নাম্বার এটা হচ্ছে ফেয়ার স্কিন টোন। নাম্বার 2 এটা হচ্ছে মিডিয়াম টু হোয়াইট স্কিন টোন। আর নাম্বার 3 এটা হচ্ছে ডিপ স্কিন টোন, ডার্ক স্কিন টোন। এই তিনটে স্কিন টোন হিসাবে ফাউন্ডেশন মার্কেটে অ্যাভেলেবেল। এটা ছাড়া এরপরে আমাদের দরকার পড়ে সেটা হচ্ছে আন্ডারটোন। আন্ডারটোনও প্রধানত তিন প্রকার। এক নাম্বার হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন, 2 নাম্বার হচ্ছে কুল আন্ডারটোন, আর 3 নাম্বার হচ্ছে নিউট্রাল আন্ডারটোন। তো ওয়ার্ম আন্ডারটোন কারা, যাদের আমাদের হাতের, সেটা বোঝারও দুটো উপায় আছে। প্রথমটা কি না, এই যে আমাদের হাতের যে শিরা, এই শিরা এইটা দেখলে পরে এখানে এটা সবুজ না নীল, এইটা দেখলে পরে আমাদের আন্ডারটোন বোঝা যাবে। যাদের শিরা একটু নীল বা পার্পল টাইপের তাদের আন্ডারটোন হচ্ছে কুল আন্ডারটোন। যাদের শিরা একটু সবুজ অলিভ টাইপের তাদেরটা হচ্ছে ওয়ার্ম আন্ডারটোন। আর যাদের শিরা ঠিক নীলও না, সবুজও না, বেগুনিও না, তাদেরটা হচ্ছে নিউট্রাল আন্ডারটোন। মার্কেটে আন্ডারটোন হিসাবে প্রচুর ফাউন্ডেশন অ্যাভেলেবেল। তো সেইটা দেখে ফাউন্ডেশনটা কিনতে হবে। এবারে কেউ হয়তো হাতের শিরা দেখে ঠিক করে বুঝতে পারছে না, তাহলে 2 নাম্বার মেথড কি, আমরা যখন রোদ থেকে বেরিয়ে ফিরে আসব তখন যদি আমাদের স্কিনটা এটা যদি গোলাপি লাল দেখায় তাহলে বুঝে নিতে হবে এটা হচ্ছে কুল আন্ডারটোন। আর যদি আমাদের স্কিনটা ট্যান ডাল দেখায় তাহলে বুঝে নিতে হবে এটা ওয়ার্ম আন্ডারটোন। তো মার্কেটে আন্ডারটোন হিসাবে প্রচুর ফাউন্ডেশন আছে, আর স্কিন টোন হিসাবেও প্রচুর ফাউন্ডেশন আছে। স্কিন টোন হিসাবে যেমন যারা ফেয়ার তাদের জন্য আইভরি, যারা মিডিয়াম তাদের জন্য আমন্ড, এই টাইপের ফাউন্ডেশনের শেড আছে। ঠিক সেই রকমভাবে ওয়ার্ম, নিউড, এবারে যারা ধরুন কুল আন্ডারটোনের তাদের জন্য ফেয়ার, লাইট এই ধরনের টার্মগুলো থাকে। আর যারা ওয়ার্ম আন্ডারটোনের তাদের জন্য ওয়ার্ম, ক্যারামেল, হানি এই টাইপের নামগুলো থাকে। তো তাহলে এবারে এই দুটো তো গেল। আর 3 নাম্বারটাকে, এবারে তো দুটো জিনিস তো গেল, যে একটা স্কিন টোন আর একটা হচ্ছে আন্ডারটোন। এবারে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে স্কিন টাইপ। স্কিন টাইপটা কি, স্কিন টাইপও হচ্ছে 3 রকম। একটা কি ড্রাই স্কিন টোন, 2 নাম্বার কি অয়েলি স্কিন, আর 3 নাম্বার কি সেটা হচ্ছে নর্মাল স্কিন। এবারে যারা অয়েলি স্কিনের তাদের জন্য পোরলেস ম্যাটি ফাউন্ডেশন নিতে হবে। যারা ড্রাই স্কিনের তাদের জন্য ডিউই হাইড্রেটিং ফাউন্ডেশন নিতে হবে। আর যারা নর্মাল তাদের মোটামুটি যে কোনো ফাউন্ডেশনই চলে, এবং সেটা একটু কম বেশি তার সাথে প্রাইমারের কম্বিনেশন করে লাগালে ঠিক হয়ে যায়। এবারে আর একটা জিনিসও দেখে নিতে হয়, সেটা হচ্ছে ফাউন্ডেশনের কাভারেজ। মানে আপনি 1 নাম্বার হচ্ছে ফুল কাভারেজ, 2 নাম্বার হচ্ছে মিডিয়াম কাভারেজ, আর 3 নাম্বার হচ্ছে লাইট কাভারেজ। তো আপনি কী রকম কাভারেজ চান সেটা আপনার চয়েসের ওপর, আপনার প্রয়োজন অনুসারে আপনি লাইট কাভারেজ বা শিয়ার কাভারেজও নিতে পারেন। আবার কোনো হেভি মেকআপ করলে, পার্টি মেকআপ করলে আপনারা ফুল কাভারেজ এইচডি ফাউন্ডেশনও নিতে পারেন। সেটা সম্পূর্ণ আপনার চয়েসের উপরে, এবং কোম্পানি নামসহ এগুলো তৈরি করছে।
এবারে তাহলে আমি এতক্ষণ ধরে কথা বললাম, তাহলে আমার ফাউন্ডেশনটা আমি কিভাবে বাছাই করব। যেমন ধরুন আমি বললাম যে যারা ফেয়ার তাদের জন্য আইভরি, আমি যেহেতু ফেয়ার স্কিন টোনের তাহলে আমার জন্য হবে আইভরি। এবার আমার আন্ডারটোন কুল, তাহলে আমার শেড হবে আইভরি ফেয়ার। তো আমি ল্যাকমে অ্যাবসোলিউট মুজটা ব্যবহার করি, সেটাতে আমি আইভরি ফেয়ারটাই লাগাই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে কিভাবে আপনারা বাড়িতে বসে ফাউন্ডেশনটা কিনে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।